এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র না। এই বাংলাদেশের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই, এই রাষ্ট্রের জন্য 24-এ হাজার হাজার শহীদ জীবন দেয় নাই। সেই মানবিক রাষ্ট্র আমরা ফেরত চাই, সেই সাম্যের রাষ্ট্র, সেই মানবিক মর্যাদার রাষ্ট্র, সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনার ডিপার্টমেন্টগুলোর দুর্নীতি বন্ধ করেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিবদের দালালি বন্ধ করেন। টাকা পয়সা বিদেশে পাচার হওয়া বন্ধ করেন। তা না হলে যে সেফ এক্সিটের আলোচনা চলছে, শুধু উপদেষ্টারা না, আমলারা যেই ডিপার্টমেন্টে আছেন, সচিব আর পিডিডিপিডি, আপনাদেরও পালানোর জায়গা পাবেন না। তাই আমাদের দাবি খুব পরিষ্কার, এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন, আপনারাই আলোচনা করেছেন, আপনারাই একমত হয়েছেন। আপনারা একমত হবার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন জারি হচ্ছে না? ইদার তার ন্যায্য জবাব দেবেন, তা না হলে আজকে 4টার মধ্যে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে যে আলটিমেটাম দিয়েছে সেই প্রজ্ঞাপনের চিঠি ইস্যু করবেন। ধানাই ফানাই 25-এ চলবে না। এইটা শেখ হাসিনার বাংলাদেশ না। দিনে দুপুরে কলা গাছ আর তাল গাছ দেখাবেন, সেই বাংলাদেশে আমরা আর বাস করি না। আমাদের দাবি খুব পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যারা বাংলাদেশের ইতিহাসে 2 ফোঁটা ঘাম ঝরায় একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, আপনাদেরকে আল্লাহর হস্তে উপদেষ্টা বানাইছি, আপনাদেরকে আল্লাহর হস্তে সরকারের দায়িত্ব দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্রের যারা মালিক, সেই জনগণ, সেই শিক্ষক মন্ডলীকে আপনারা প্রতিদিন অপমান করছেন, অপদস্থ করছেন। ক্লাস শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এসে তাদেরকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ রাজপথে, শহীদ মিনারে, প্রেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে। এইটা মানবিক বাংলাদেশ না, এটা গণ অভ্যুত্থানের বাংলাদেশ না। তাই আমরা পরিষ্কার করে এই সরকারকে বলতে চাচ্ছি, অবিলম্বে ন্যায্য সকল দাবি মেনে নেন। এই অবমূল্যের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান, অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করে ফেলেন। সেই বাংলাদেশে মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা, আমার এই রাষ্ট্রের কোমলমতি শিশুদের কথা, আমার ছাত্র ছাত্রীদের কথা। যেই বিজ্ঞান এবং প্রযুক্তির বাংলাদেশ করতে চান, সেই মানুষগুলো আসমান থেকে আসবে না, এই শিক্ষকদের পাঠদানের ক্লাস থেকে আসবে। সেই শিক্ষকদেরকে যদি আপনারা দেখভাল না করেন, রাষ্ট্র দেখভাল না করে, তাদের ন্যায্যভাবে শ্রমের মূল্য না দেয়, সম্মানের সাথে ভাতা, বেতন, সুযোগ সুবিধা না হয়, তাহলে সেই পাঠদান থেকে বিজ্ঞানী আসবে না, হাসিনার মতো টাউট বাটপার আসবে। এই রাষ্ট্রের অপশন খুব পরিষ্কার, শেখ হাসিনা আওয়ামী লীগের মতো বনি ইসরায়েলের ইহুদি বড় পয়দা করবেন না বাংলাদেশের নাগরিক পয়দা করবেন। হবে যদি শিক্ষক মন্ডলীকে সম্মানের সাথে বেতন ভাতা দেওয়া না হয়, সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ গড়বার কারিগর আসবে না।